গাইস, কখনো কি ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে দামি এবং কি সম্মানজনক ট্রফিটি আসলে কি দিয়ে তৈরি করা হয়, যা একজন খেলোয়াড়ের পুরো ক্যারিয়ারের স্বপ্ন থাকে এই ট্রফিটি, এবং কি যার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে থাকে? আসলে এটি কি সত্যি সোনার তৈরি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ফুটবলের বিখ্যাত ট্রফিগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়, কতটা দামি, এবং কি ট্রফি সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনিও যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে শক্ত করে বসে যান, আর আপনার পছন্দের খেলোয়াড়কে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে দেরি কিসের, চলুন মূল ভিডিওতে চলে যাই। এই লিস্টের নাম্বার 1-এ রয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফি। অনেকেই মনে করেন এই ট্রফিটি পুরোপুরি খাঁটি সোনার তৈরি, কিন্তু এর পিছনের সত্যটা অনেকটাই মজার। বর্তমানে ফিফা বিশ্বকাপ ট্রফিটি তৈরি করা হয়েছে 18 ক্যারেক্টার সোনা দিয়ে। ট্রফিটির উচ্চতা প্রায় 36.5 সেন্টিমিটার এবং ওজন প্রায় 6.1 কিলোগ্রাম, এবং এতে প্রায় 8.9 কিলোগ্রাম খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে। ট্রফিটির নিচের অংশে রয়েছে সবুজ রঙের একটি মূল্যবান পাথর, এবং কি যার নাম মেলাকা। এই ট্রফির নকশা তৈরি করেছিলেন ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিকা। তিনি এমন ভাবে ট্রফিটি ডিজাইন করেছিলেন দেখে মনে হয়েছিল যে দুইজন মানুষ পৃথিবীকে উঁচু করে ধরে রেখেছে। বর্তমানে এই ট্রফির মূল্য আনুমানিক কয়েক কোটি টাকারও বেশি। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বিশ্বকাপ জয়ী দল কি এই ট্রফিটি চিরতরে নিজেদের কাছে রাখতে পারে? এর উত্তর হলো না, কারণ আসল ট্রফিটি সবসময় ফিফার কাছেই থাকে। বিজয়ী দলকে একটি বিশেষ স্বর্ণমণ্ডিত প্রতিরূপ বা রেপ্লিকা দেওয়া হয়, যেটি তারা নিজেদের দেশে নিয়ে যেতে পারে। অর্থাৎ যে ট্রফিটি আমরা টিভিতে দেখি সেটি কোনো দলের কাছে স্থায়ীভাবে থাকে না। এই তালিকায় নাম্বার 2-তে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন লিগ ট্রফি। এটিকে অনেকে বিগ ইয়ার্স নামে চিনে। মজার ব্যাপার হলো যে এটি কোনো সোনা দিয়ে তৈরি করা হয়নি। এই ট্রফিটি মূলত উচ্চমানের রূপা বা সিলভার দিয়ে তৈরি করা হয়েছে। এর ওজন প্রায় 7.5 কিলোগ্রাম। বড় বড় হাতল থাকার কারণে এটি দেখতে অন্য সব ট্রফির চেয়ে আলাদা। এই লিস্টের নাম্বার 3-তে রয়েছে কোপা আমেরিকা ট্রফি। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো কোপা আমেরিকা। এই ট্রফিটি মূলত রূপা দিয়ে তৈরি করা হয়েছে। ট্রফির নিচের অংশ মূলত কাঠ বা অন্যান্য ধাতুর সংমিশ্রণে তৈরি। বিশ্বের সবচেয়ে পুরানো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হওয়ায় এর ট্রফির ইতিহাস অনেক পুরানো। এবং কি এই লিস্টের নাম্বার 4-এ রয়েছে ইউরোকাপ ট্রফি। ইউরোকাপ ট্রফি রূপা দিয়ে তৈরি করা হয়েছে। এটি বিখ্যাত ফরাসি জুয়েলারি প্রতিষ্ঠান মাইসন আর্টস বারটেন্ডে তৈরি করেছে। ট্রফিটির ওজন প্রায় 8 কিলোগ্রামেরও কাছাকাছি। এটির চকচকা রূপালী রং এবং সুন্দর করে নকশা একে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। এখন প্রশ্ন হলো যে এত গুরুত্বপূর্ণ ট্রফি যদি হয় তাহলে পুরোটা খাঁটি সোনার বানানো হয় না কেন? এর কারণ হলো খাঁটি সোনা খুব নরম ধাতু, তাই পুরোটা খাঁটি সোনা দিয়ে তৈরি করা হয় না। যদি পুরো ট্রফি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয় তাহলে সহজে বাঁকা বা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই নির্মাতারা সাধারণ সোনা, রূপা এবং অন্যান্য ধাতুর মিশ্রণ ব্যবহার করে যাতে ট্রফিটি দীর্ঘ সময় টিকে থাকে। বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান ট্রফিগুলোর মধ্যে নাম্বার 1-এ রয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফি, কারণ এতে ব্যবহার হয়েছে আসল সোনা এবং মূল্যবান পাথর। বিশ্বকাপ ট্রফির মূল্য অনেক বিলাসবহুল বাড়ির চেয়েও বেশি, তবে এর আসল মূল্য সোনা বা ধাতুতে নয়, বরং এর মূল্য লুকিয়ে আছে ইতিহাস, সম্মান এবং কোটি কোটি মানুষের আবেগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।